কি অবস্থা সবার? আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো অনেকে কিন্তু আপনারা বেসের থেকে কিন্তু একটা ভালো একটা পেমেন্ট জেনারেট করতে পেরেছেন। তাদের কিন্তু একটা ইভেন্ট হয়েছিল। তো ওই ইভেন্ট থেকে কিন্তু অনেকেই কিন্তু ভালো একটা পেমেন্ট জেনারেট করতে পেরেছেন। তো তাদের যে মেন এয়ারড্রপটা কিন্তু এখনো কিন্তু ইন্ড হয় নাই। বর্তমানে কিন্তু অনগোয়িং। তো এটা কিন্তু তাদের জাস্ট সামথিং একটা পেমেন্ট করে দিয়েছে। যেটা হলো মেন যাতে মানে এয়ারড্রপ, ওই এয়ারড্রপটা কিন্তু এখনো অনগোয়িং। ওকে? যারা কন্টিনিউ কাজ করছেন না তারা কন্টিনিউ কাজ কইরেন। ঠিক আছে? আমি আপনাদের এখন বুঝিয়ে দিব যে মেন যে এয়ারড্রপের জন্য এলিজিবল কিভাবে কেমনে কি হবেন, আমি টোটালি বলে দিব। ওকে? তো এর আগে আমি একটা কথা বলি, আপনারা অনেকেই মনে করেন যে প্রতিদিন টুইটারে পোস্ট করলে হবে, তারপরে ফলো তো এগুলো করলে আপনার এলিজিবল হবেন না ভাই। এগুলো করলে আপনি এলিজিবল হইতে পারবেন না। ঠিক আছে? হয়তো মানে মেন এয়ারড্রপের জন্য আপনি এলিজিবল হবেন না কখনোই। আপনি পোস্ট করলে আপনাকে মানে 7 এর মধ্যে তারা ওই রেওয়ার্ডটা আপনাকে দিয়ে দিবে। ওটা উইকলি পেমেন্ট যেটাকে বলে। আপনি প্রতিদিন একটা করে পোস্ট দিবেন। দেখবেন আপনি পার উইকলি আর কি আপনি বা 10 দিন পরে দেখা গেল আপনাকে তারা এক্সট্রা একটা মানে ধরতে পারেন $2-3 বা $5 আর মানে তারা পেমেন্ট করে দিচ্ছে বেসে। তো আসলে কথা কি আপনি আসলে এই মেইন অফারে যেটা আপনি এলিজিবল হবেন, এলিজিবল হইতে হইলে আপনার কি করতে হবে আমি টোটালি বিস্তারিতটা বুঝায় বলি। তো এখানে কিন্তু আপনি বেশিরভাগ এখানে ট্রানজ্যাকশন করবেন মানে ডিপোজিট করবেন প্রতিদিন $2 থেকে $3 করে এখানে ডিপোজিট করবেন আবার উইথড্র করবেন। এখানে কিছু পরিমাণ ডলার হোল্ড রাখবেন আর এখানে কিছু পরিমাণ ইথেরিয়াম বেস ইথেরিয়াম রাখবেন আর যথাযথভাবে ট্রাই করবেন এখানে আর কি মূলত আপনার আর কি ট্রেড করা। যেমন আমি যদি এখানে যদি এই যে দেখেন আমি যদি এটার সাথে এটা ট্রেড করি, সামথিং ধরতে পারেন যে আমি এখন ট্রেড করবো ওই ইউএসডিসির সাথে। আমি এখন আর কি ওই বেসের সাথে আর কি আমি ট্রেড করবো। দেখছেন এই যে আমি এখন আর কি ট্রেড করলাম, এই যদি আমি কনফার্ম করি তাহলে কিন্তু আমার কিন্তু এই ট্রেডটা হয়ে গেল। ঠিক আছে? তো এখন আমরা কি করব, আমরা এটা আবার ইনস্ট্যান্ট সেল করে দিব। ঠিক আছে? এটা কিন্তু এই যে দেখেন আমরা এখন ইনস্ট্যান্টটা সেল দিয়ে দিব। এই যে এখানে আবার এখানে আমি ট্রেডে যাই, ট্রেডে যাওয়ার পরে এখানে আর কি ম্যাক্স দেখতেই পাচ্ছেন। তো ওখানে আর কি আমি 0.00 আর কি আমি এখানে যদি 50% যদি দিই জাস্ট আপনাদের দেখানোর জন্য আর কি। আচ্ছা সরি, এখানে আমি ইউএসডিসিটা সিলেক্ট করি। ওকে, আর ধরতে পারেন আমি এটাই আর কি আপাতত মানে আমি এই যে কনফার্ম করলাম। ঠিক আছে? এটা কিন্তু আমার কিন্তু এটার জন্য কিন্তু আমি কিন্তু একটা পয়েন্ট পাবো বা পয়েন্ট বলতে আমি এয়ারড্রপ পাবো। এরকম প্রতিদিন আর কি আপনার মূলত আর কি এই কাজটা করতে হবে। এই কাজটা যদি করেন তাহলে আপনি এখান থেকে ভালো একটা মানে এয়ারড্রপ কিন্তু পেতে পারেন। তো এগুলো কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট যে আপনার এখানে আর কি ওই ট্রেড করতে হবে। এখান থেকে আর কি ট্রেড করতে হবে, প্রতিদিন 2 থেকে 3টা করে ট্রেড করবেন। কিছু পরিমাণ ডলার রেখে দিবেন, ইউএসডিসি হোল্ড রাখবেন। আর এখানে আর কি আরবিট্রিয়াম কিছু পরিমাণ রেখে দিবেন। আর এখানে যত ডলার আর কি আপনারা ট্রেড করতে পারবেন তত আর কি আপনার বেনিফিট। তো এটাই আর কি মূল কারণ। আপনারা যদি মনে করেন যে আপনারা শুধু পোস্ট করবেন টুইটারে ফলো মানে এগুলো করলে আপনি হালকা একটু বেনিফিট পাবেন, কিন্তু তাদের যে মেন যেটা এটা হলো আপনার এই যে ওয়ালেটটা অ্যাক্টিভ রাখতে হবে। যেমন ট্রেড করতে হবে এটার জন্য আপনি এয়ারড্রপ পাবেন, উইথড্র করবেন ডিপোজিট করে এটার জন্য মানে এয়ারড্রপ পাবেন। তো তাদের যদি ডিসকর্ডে যদি আপনি করেন ওটার জন্য কিন্তু আপনি এক্সট্রা একটা এয়ারড্রপ পাবেন। ঠিক আছে? তো ট্রায়াল করবেন প্রতিদিন আর কি অ্যাক্টিভ রাখার জন্য। আর হ্যাঁ অবশ্যই টুইটার এগুলো করার পর একটা করে পোস্ট দিবেন, পোস্ট করে 2 থেকে 3টা করে পোস্ট দিবেন আর ফলোয়ার বানানোর ট্রাই করবেন। তো মেন যেটা হলো আপনার এখানে আর কি প্রতিদিন আর কি আপনার এখানে ট্রেড সোয়াপ এগুলো আর কি করতে হবে আপনার। কথা বুঝছেন? তো অনেকে আমাকে আবার কোশ্চেন করতেছেন যে ভাই এই যে এখানে যে টোকেনগুলো যে অ্যাড হয়ে আছে এই টোকেনগুলো কি সেল করা যাবে নাকি? বা এগুলো আপনার কোনো কিছু সেল করা যাবে না। যদি এখান থেকে যদি অন্য কেউ যদি আপনার এই টোকেনের মাধ্যমে যদি আপনার ট্রেড করে তাহলে আপনি এখান থেকে কিছু পার্সেন্টশিপ পাবেন, এই দ্যাটস ইট। আর এইটার মাধ্যমে আর কি আপনাকে উইকলি তারা একটা পে করে দিবে ইউএসডিসি। তো এই হলো কথা। তো যারা কাজ করতেছেন না তারা করে নিন। তো আশা করি আমি প্রপারলিভাবে আপনাদের বুঝাইতে পেরেছি।